রাইজিং স্টার মেডিকোশন নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। দিন ধরে কিন্তু ডব্লিউবি কাউন্সিলিং এর কোনো আপডেট আসছে না। তো আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে ডব্লিউবি এমসিসির কাউন্সিলিং এত ডিলে কেন হচ্ছে, অ্যাকচুয়াল শিডিউল কি ছিল এবং শিডিউলটা কি হতে পারে। এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে শিডিউলটা কি হতে পারে, কি কারণ রয়েছে ডিলে হওয়ার এবং কত তারিখের মধ্যে আমরা মোটামুটি নোটিশ পেতে পারি। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আমি তোমাদেরকে ভালোভাবে বোঝাবো এর পিছনে কি কি কারণ রয়েছে কাউন্সিলিং ডিলে হওয়ার, এবং সাথে সাথে আমরা এটাও জানবো যে আর কি কোনো সিট বাড়ার চান্সেস রয়েছে কি ওয়েস্ট বেঙ্গলে। তো চলো শুরু করা যাক। দেখো, সবার আগে আমরা যদি দেখি তাহলে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যে কাউন্সিলিং এর যে পেজটি রয়েছে সেখানে কিন্তু অনেক দিন ধরে রিভাইজ শিডিউল অফ রাউন্ড 3 ওয়ানওয়ার্ডস উইল বি পাবলিশ সুন বলে এই নোটিফিকেশনটি রয়েছে। এটা প্রায় 18 তারিখ থেকে রয়েছে, আজ 23 তারিখ হয়ে গেছে, মানে প্রায় 5 থেকে 6 দিন পেরিয়ে গিয়েছে। এবার তোমরা ভাবতে পারো যে কালী পুজো, তারপর ভাতৃদ্বিতীয়া এসবের কারণে ডিলেসটা হচ্ছে। এটা কিন্তু নয়, কারণ এখানে ডব্লিউবিএমসিসির যে হেল্প সেন্টারের ডিটেলস রয়েছে এখানে কিন্তু সাফ সাফ লেখা রয়েছে যে কাউন্সিলিং এর যে শিডিউল থাকবে তখন হলিডেজ এর এফেক্ট কিন্তু ডব্লিউবিএমসিসির ওয়েবসাইটের ওপর পড়ে না। এটা যে কাউন্সিলিং সার্ভিসটি রয়েছে এটা পার্টিকুলারলি এই উইন্ডের মধ্যে প্রত্যেক দিন এখানকার অফিস খোলা থাকে এবং প্রত্যেক দিন মোটামুটি কাউন্সিলিং রিলেটেড কাজ হয়। এবার তোমরা যদি ডব্লিউবিএমসিসি সম্বন্ধে কিছু জানতে চাও তো এই দুটি নাম্বার এবং ইমেল আইডি রয়েছে, তোমরা মেল করতে পারো। এবার আমি ডব্লিউবিএমসিসির সাথে কন্ট্যাক্ট করে যা জানতে পেরেছি সেটা হলো যে একটা কেসের কারণে কিন্তু এটা হচ্ছে। তার আগে আমরা জেনে নিই যে এমসিসির কিন্তু রেজাল্ট যেটা রয়েছে সেটা কিন্তু কাল পাবলিশ হয়ে গিয়েছে। এর আগে যদি হতো, মানে ফর এক্সাম্পল আমি বলছি তোমাদের, এখনো পর্যন্ত কিন্তু যতদিন 23 তারিখের আগে পর্যন্ত, মানে 22 তারিখে এমসিসির রেজাল্ট বার হয়ে গিয়েছে। এবার যদি 22 তারিখ পর্যন্ত শিডিউল দিয়ে দিত ডব্লিউবিএমসিসি তাহলে সমস্যা ছিল এটাই যে কিছু সিট ইনক্রিজ হচ্ছিল, কারণ এমসিসি প্রত্যেকবারে একটা দুটো করে সিটের নোটিফিকেশন দিচ্ছিল, দিয়ে দিয়ে তারা কাউন্সিলিংটা কন্টিনিউ করে যাচ্ছিল। যেহেতু 22 তারিখে এমসিসির কাউন্সিলিং কমপ্লিট হয়ে গিয়েছে, এবারে আজ 23 তারিখ, মানে পরশুদিন, কাল বা পরশুদিন, মানে 24 বা 25 তারিখে কিন্তু ডব্লিউবিএমসিসি নিজেদের শিডিউল বানানোর চেষ্টা করতে পারে। তারা শিডিউলটা মোটামুটি একটা প্রভিশনাল শিডিউল তারা পাবলিশ করতে পারে। এবারে যে কেসটার কথা বলছি সেটা হচ্ছে ডব্লিউবিএমসিসি তরফ থেকে জানানো হচ্ছে যে ডব্লিউবিএমসিসির কাউন্সিলিং এর উপর একটা কেস চলছে। এবার যেহেতু এই কেসটি চলছে তার কারণে কিন্তু ডব্লিউবিএমসিসি পাবলিশ করতে পারছে না, এটাও একটা কারণ। এবারে কেসটা অনেকদিন আগে কমপ্লিট হয়ে যাওয়ার কথা, কিন্তু ডব্লিউবিএমসিসির অফিস প্রত্যেকদিন খোলা থাকলেও কোর্টের কিন্তু প্রত্যেকদিন খোলা থাকে না, কারণ কোর্টে এখন ছুটি চলছে। তো কোর্ট যেই রিজিউম হয়ে যাবে, মানে কাল বা পরশু, তারপর থেকে কিন্তু কাউন্সিলিং স্টার্ট করা যেতে পারে। এরপরে আরো ছটপুটা কিছু রবিবার নিয়ে কিছু ছুটি রয়েছে, কিন্তু আমরা আপাতত আশা করতে পারি যে 24 বা 25 তারিখে যদি শিডিউল না বের হয় তবুও মোটামুটি 30 তারিখের আগে কিন্তু শিডিউল বের হয়ে যাবে। এবার এটা কিন্তু খুব কনসার্নিং মনে হতে পারে তোমার। আমি যখন নিজের তরফ থেকে ভেবেছিলাম তখন আমার মনে হচ্ছিল 30 তারিখ প্রচুর লেট হয়ে যাবে। তারপরে আমি কাউন্সিলিং এর শিডিউলটা দেখলাম, কাউন্সিলিং এর শিডিউল দেখে আমি বুঝলাম মোটামুটি ঠিকই রয়েছে কাউন্সিলিং এর শিডিউল। দেখো, এখানে কিন্তু এটা স্টেটের কাউন্সিলিং এর ডেটস, এখানে স্টেটের কাউন্সিলিং কিন্তু 10 তারিখ থেকে 1 নভেম্বর পর্যন্ত হওয়ার কথা। তার মানে নভেম্বরের যদি 28-29 তারিখেও কাউন্সিলিং এর শিডিউল দেয়, ম্যাক্সিমাম জিনিস হয়ে গিয়েছে, তো 28-29 তারিখেও যদি শিডিউল দেয় তবুও কিন্তু 1 তারিখের মধ্যে কিন্তু কাউন্সিলিং কমপ্লিট করা যেতে পারে। কারণ এখানে কাউন্সিলিং আর করার মতো বিশেষ কিছু নেই, শুধুমাত্র রয়েছে চয়েস ফিলিং, যেটার জন্য 2 থেকে 3 দিন টাইম দেওয়া এনাফ, এবং তার সাথে রয়েছে প্রসেসিং, যে ডেটাটা রয়েছে সেটা প্রসেসিং, সেটা 1 থেকে 2 দিন দিলেও হয়ে যাবে। মোটামুটি এখন কাউন্সিলিং এর 5 দিনের ডেট 1 তারিখের মধ্যে হতে হবে, যেটা 25 থেকে 26 তারিখ বা আরো ফাস্ট ফরওয়ার্ড করলে 28 তারিখের শিডিউল দিয়েই স্টার্ট করে দেওয়া যেতে পারে কাউন্সিলিং এর চয়েস ফিলিং। কারণ এবার ডাইরেক্ট শুধু চয়েস ফিলিং হবে আর ডেটা প্রসেসিং হবে। আর এমনি 6 তারিখ হচ্ছে লাস্ট ডেট জয়েনিং এর, তো 2 থেকে 6 তারিখ পর্যন্ত কাউন্সিলিং এর জয়েনিং হয়ে যাবে। তো মোটামুটি কাউন্সিলিং খুব বেশি ডিলে হয়নি, এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। আপাত দৃষ্টিতে দেখলে মনে হচ্ছে যে কাউন্সিলিং এর ডিলে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি শিডিউল ওয়াইজ চলছে। এবং যাই হয়ে যাক না কেন, স্টে ভ্যাকেন্সির এমসিসি স্টেট ভ্যাকেন্সি স্টার্ট হওয়ার আগে কিন্তু ডব্লিউবিএমসিসি নিজেদের কাউন্সিলিং কমপ্লিট করে দেবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে শিডিউলটির ব্যাপারে। তো এটা নিয়ে এত চিন্তা করার কোনো দরকার নেই যে কাউন্সিলিং এর এখনো পর্যন্ত শিডিউল কেন আসছে না। এরপরে যদি আমরা আসি যে আর কি কোনো সিট ইনক্রিজ হওয়ার চান্সেস রয়েছে, দেখো যত প্রাইভেট কলেজেস রয়েছে, প্রাইভেট কলেজে কিন্তু এখন সিট বাড়ার এখনো চান্স থাকছে কিন্তু স্টে ভ্যাকেন্সি রাউন্ডে। কোন কোন প্রাইভেট কলেজে স্টে ভ্যাকেন্সিতে সিট বাড়ার চান্সেস রয়েছে সেটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে জানাবো।
পুরো প্রপার রিসার্চ করে। বাট আপাতত গভর্নমেন্টে কিন্তু আর সিট বাড়ার চান্সেস কিন্তু খুবই কম, কারণ যা গভর্নমেন্টের সিট বাড়ার ম্যাক্সিমাম তা বেড়ে গিয়েছে, এবং এমসিসির নোটিশে কিন্তু সেগুলো দেওয়া রয়েছিল। এবং ডব্লিউবিএমসিসির যখন সিট ম্যাট্রিক্স আসবে সেখানে কিন্তু সিট ম্যাট্রিক্সে ক্লিয়ারলি মেনশন থাকবে কোন কোন কলেজ অ্যাড হয়েছে। তোমরা চাইলে কিন্তু কোন কলেজে কটা সিট অ্যাড হয়েছে তোমার ক্যাটাগরি ওয়াইজ সেটা আমার ভিডিও থেকে জানতে পারো, আমি আগের ভিডিওতে জানিয়েছি। এবং এর সাথে সাথে আমি ওয়েস্ট বেঙ্গলের রাউন্ড 3 তে কত কাট অফ যেতে পারে সেটা সম্বন্ধে জানিয়েছি জেনারেলদের। এসসি, এসটি, ওবিসি এবং ইডব্লিউএস এদের সবার ভিডিও কিন্তু কাল থেকে পরশুর মধ্যে চলে আসবে। মোটামুটি কালকের মধ্যে কিন্তু আমি ওবিসিদের কাট অফটা তোমাদেরকে জানিয়ে দেবো, এবং সাথে সাথে এসসিদেরটাও জানিয়ে দেবো। ইডব্লিউএস এবং এসটির ভিডিওটি একসাথে আসবে, প্রপার রিসার্চ করে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক এবং একটা কমেন্ট অবশ্যই করে যাবে। তোমার ড্রিম কলেজের সম্বন্ধে অবশ্যই লিখবে এবং কোন কলেজে তুমি পড়ছো সেটা আমাকে জানাবে। তো আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন ভিডিওতে। বাই। এমসিসি রাউন্ড 3 কাট অফটাও জানিয়ে দিই। কাল যেহেতু রেজাল্ট বার হয়ে গিয়েছে, তো এমসিসি রাউন্ড 3 তে কি কাট অফ গেল আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো মোটামুটি আমরা যদি রাউন্ড 3 কাট অফ এমসিসি জানতে পারি, তাহলে আমরা এটা বুঝতে পারবো যে এই নাম্বার পর্যন্ত কিন্তু কিছু স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গলেরই কিছু স্টুডেন্ট এমসিসির এআইকিউ থেকে কলেজ পেয়ে গেল। তো রাউন্ড 3 তে এমসিসির কাট অফ যেটা গিয়েছে সেটা হচ্ছে জেনারেলদের কাট অফ গিয়েছে 26,178। তাহলে এটা কিন্তু খুবই অনেকটাই কাট অফ কিন্তু এখানে কমেছে, কারণ 26,178 এর আগে কাট অফ জেনারেলদের যেত প্রায় 25,000-এর নিচে। তো অনেকটাই ইনফ্লেশন হয়েছে আগের বছরের থেকে। আমি তোমাদেরকে এটা জানাচ্ছি কারণ পরের বছর যারা এক্সাম দিতে চলেছো তাদের এটা কাজে লাগবে, যে এমসিসি তে কত কাট অফ গিয়েছে তোমরা সেটা আনার চেষ্টা করবে, যাতে তোমরা একটা ভালো কলেজ পেয়ে যেতে পারো। এবার যদি আমরা ওবিসি তে আসি, ওবিসি তে কিন্তু এমসিসি তে কোনো ভাগ নেই যে ওবিসি এ ওবিসি বি হিসাবে। তো ওবিসি তে মোটামুটি কাট অফ গিয়েছে 26,231। 26,231 এমসিসির কাট অফ গিয়েছে ওবিসি তে। এবার যদি আমরা ইডব্লিউএস এ আসি, দেখো ইডব্লিউএস এর স্টুডেন্টদের কতটাই লাভ দেখো। ওয়েস্ট বেঙ্গলের ইডব্লিউএস এ কিন্তু 1 লাখ প্লাসেও চান্স পেয়ে যায়, কিন্তু সেখানে ইডব্লিউএস যদি অল ইন্ডিয়াতে আমরা বলি, তাহলে অল ইন্ডিয়াতে ইডব্লিউএস এর যে লাস্ট চান্স পেয়েছে তার র্যাঙ্ক হচ্ছে 29,997। এবার যদি আমরা আসি এসসি তে, এসসি ক্যাটাগরিতে অল ইন্ডিয়াতে কাট অফ গিয়েছে 1,36,392। তাহলে এটাও মোটামুটি কাট অফ আমাদের ওয়েস্ট বেঙ্গলে থেকে প্রায় 30,000 কম যায়। এবার আমরা যদি আসি এসটিতে মোটামুটি কাট অফ গিয়েছে 1,62,975। তাহলে এসটিদেরও কাট অফ কিন্তু অল ইন্ডিয়াতে অনেকটাই বেশি যায়। তো মোটামুটি এটাই এমসিসির কাট অফ ছিল। এই মার্কসের রেঞ্জে থাকলে মোটামুটি সবাই সেফ থাকে। তো এই ছিল আজকের ভিডিও, আবার দেখা হবে নতুন ভিডিওতে। বাই।